ফ্রেন্ডস, দই খাওয়ার 7টি বৈজ্ঞানিক উপকারিতা যা জানলে চমকে উঠবেন। একদম ম্যাজিকের মতো ফলাফলটি পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুদের পেটের হজম সমস্যা হচ্ছে, বদহজম, গ্যাস্ট্রিক কমতেই চায় না, যাদের পেট সবসময় ফোলা ফোলা মনে হয়, যাদের ক্ষুধা লাগতেই চায় না, যাদের দেহের হাত পা কামড়ানোর সমস্যা আছে, যাদের মানসিক অবসাদ আছে বা মানসিক চাপ অর্থাৎ স্ট্রেসে আছেন, যাদের অনেক বেশি পরিমাণে শারীরিক অসুস্থতা, দুর্বল, কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে যারা লম্বা সময় ধরে, যাদের ত্বকের লাবণ্যতা কম, আজকে কিন্তু একটা ম্যাজিক টিপস আপনাদের সামনে শেয়ার করব, যা জানলে অবাক হয়ে যাবেন। মাত্র 7 দিনের ভিতরে আপনি এই দই গ্রহণ করে অতি দ্রুত সুস্থ হতে পারেন। কিন্তু আসলে কোন সময় গ্রহণ করলে দইয়ের সঠিক কার্যকারিতা পাবেন এবং কখন গ্রহণ করলে এবং কিভাবে গ্রহণ করলে আপনি অতি দ্রুত এই ফলাফলটি লুফে নিতে পারবেন, তার সম্পর্কেই বিস্তারিত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এবং কি কি উপকার করে, দইয়ের পুষ্টিগুণ আসলে কি, এটি আসলে আমাদের কখন খাওয়া উচিত, দই গ্রহণের কারণে আমাদের কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা, সেই সম্পর্কে একটি বিশেষ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। দই একটি বিশেষ পুষ্টিকর গুণসম্মত খাবার। এটি একটি ডেইরি প্রোডাক্ট। দুধের একটি বিশেষভাবে প্রক্রিয়ায় তৈরি করা হয় দইকে। দই সুস্বাদু এবং খাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ মানুষ ভক্তি এবং দইয়ের প্রতি অনেক বেশি পরিমাণ ভালোবাসা আছে। সবাই অনেক বেশি পরিমাণ দই খেতে পছন্দ করে, কিন্তু দইয়ের সঠিক পুষ্টিগুণ সম্পর্কে ভালো কারো ধারণা নেই। যদি আপনারা জানেন যে দইয়ের এত এত পুষ্টিগুণ, সত্যি অনেক বেশি পরিমাণ অবাক করার মতো এর গুণ আছে। এতে বিশেষ প্রোবায়োটিক উপাদান আছে যা আমাদের পেটের ভিতরে সাধারণত গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়ায়। সেক্ষেত্রে এটি সাধারণত আমাদের পেটের গাটের হেলথের ক্ষেত্রে খুব ভালো একটা ফলাফল নিয়ে আসে। এটি আমাদের ইন্টেস্টাইনের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়ায়। সেক্ষেত্রে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধের ব্যাপক পরিমাণ জুড়ে আছে। এটি খুব ভালো কাজে দেয়। যদি আমরা সুন্দরভাবে দুপুরে খাওয়ার পরে দইকে খেতে পারি কিংবা দই খেতে পারি, টক দই, এটি কিন্তু খুবই ভালো। এতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে যা আমাদের পেটের স্বাস্থ্যকে ভালো রাখে, গ্যাস্ট্রিক সমস্যাকে কমায় এবং আমাদের দেহের উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ানোর মাধ্যমে দেহের ক্ষতিকারক যে ওজন আছে, ওজনকে কাটাতেও কিন্তু খুব ভালো কাজে দেয়। এটি ওজন কমানোর জার্নিতে কিন্তু দই সামান্য পরিমাণ গ্রহণ করাতে তেমন কোনো ক্ষতি নেই। প্রচুর ক্যালসিয়ামের একটি উৎস। ডেইরি প্রোডাক্ট হওয়ার কারণে এটি পর্যাপ্ত ক্যালসিয়াম বিদ্যমান থাকে। এই দই যদি গ্রহণ করা হয় বা দই যদি কেউ প্রতিদিন দুপুরে কিংবা ভরা পেটে সুন্দরভাবে দই গ্রহণ করে, তাহলে কিন্তু তার দেহের হাত পায়ে কামড়ানোর সমস্যা কাটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দই সাধারণত গ্রহণ করলে মানসিক চাপমুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ দই একটি পুষ্টিকর গুণসম্মত খাবার। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস উপাদান, ম্যাগনেসিয়াম উপাদান এবং প্রচুর পরিমাণ প্রোবায়োটিক থাকে, প্রচুর পরিমাণ ভিটামিন ডি বিদ্যমান। এ ধরনের বিশেষ বিশেষ উপাদান থাকার কারণে এবং ভিটামিন ই বিদ্যমান, এবং এতে আছে প্রচুর প্রোবায়োটিক যা উপকারী ব্যাকটেরিয়া আমাদের দেহের কিন্তু মানসিক চাপমুক্ত রাখতে সাহায্য করে, শরীর সুস্থ রাখে, মন প্রফুল্ল রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গাট হেলথ ভালো রাখে, গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং দেহের ত্বকের লাবণ্যতাকে বাড়ায়, ত্বককে উজ্জ্বল, অত্যন্ত সুন্দর করতে এবং ত্বকের বলিরেখা দূর করতে এর ব্যাপক পরিমাণ বিশেষ গুণ আছে। অ্যান্টি এজিং প্রপার্টি থাকার কারণে এটি কিন্তু আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকে ত্বকে দই লাগানোর পরামর্শটি গ্রহণ করে থাকেন। আবার এটিও খুব ভালো একটা পরামর্শ। দই যদি ত্বকে গ্রহণ করা হয় কিংবা ত্বকে লাগানো হয় লোকালিভাবে, এটি কিন্তু খুব ভালো কাজে দেয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ উপাদান এবং উপকারী ব্যাকটেরিয়া যা ত্বককে পরিষ্কার করতে এবং ত্বকের সৌন্দর্য বাড়াতে পাতলা করে লাগানো, এতে কোনো ক্ষতি নেই। ত্বকের উজ্জ্বলতা লক্ষ্য করা গেছে বিশেষ কিছু গবেষণায়। বন্ধুরা, দই সম্পর্কে অনেক বেশি পরিমাণ কিছু আমরা জানলাম, তবে একটি কথা বলে দেই, দই খাওয়াতেও হতে পারে বিপত্তি। মাত্রা অতিরিক্ত দই খাওয়ায় বদহজম, বমি বমি ভাব, অস্থিরতা কিংবা বাসি পেটে অনেক সময় দই খেয়ে পায়খানা বেশি হওয়ার মতো সমস্যাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তাই মাত্রা অতিরিক্ত না গ্রহণ করে পরিমাণ মতো সঠিক পরিমাণে গ্রহণ করলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। এবং দই যদি সুন্দরভাবে সঠিক পরিবেশে, বিশুদ্ধ পরিবেশে যদি দই বানানো হয়, পরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা হয়, পরিষ্কারভাবে যদি খাবারটিকে গ্রহণ করা যায়, তেমন কোনো ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে সবসময় খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। বন্ধুরা, দইয়ের এত এত গুণ যা আপনারা জানলেন, এটি জেনে আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।